ডেস্টিনেশনে পৌঁছানোর তারা আমাদের সকলেরই থাকে, কিন্তু পৌঁছানোর মাঝে যে জার্নির সৌন্দর্য সেটা যে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় সেটা বেশি ভালো লাগে। এই সুন্দর প্রকৃতির জার্নি চলুন শুরু করা যাক। রঙিন ফুলে আর সবুজ গাছে ভরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দূরের পাহাড়, বরফের মতো শিল দেখতে পাওয়া, আর নেতারহাটের কোন রিসোর্টে ছিলাম, তার ভাড়া কত, কেমন পরিবেশ জানতে দেখতে থাকুন। আশা করি ভালোই লাগবে। নমস্কার, একটা নতুন ট্যুর আরম্ভ হলো। আমরা যাচ্ছি নেতারহাট। আজকে 20 তারিখ, মার্চ মাসের 9:10 আমাদের ট্রেন হাওড়া থেকে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন 8:12 বাজে। 9:10 আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা স্টেশনের দিকে ঢুকছি। আমাদের বন্ধুরা সবাই আসছে একে একে। আমরা 17 জন আছি। এখন এখানে 6 জন এসছি। সন্ধ্যেবেলা হাওড়া স্টেশন খুব সুন্দর লাগছে। সব একই রকম গেঞ্জি পরে এসছি আমরা। হ্যালো, আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছেছি। বাকি সদস্যরা এখনো আসেনি। আর আমাদের গন্তব্য রাঁচি। আমরা প্ল্যাটফর্মে ভেতরে ঢুকবো। ঠিক আছে, আরও সবাই আসছে, আমরা ওয়েট করি, তারপরে আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। 18,615 ক্রিয়াযোগা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে রাত্রি 9:10। ভোর 5:40 ট্রেন পৌঁছবে রাঁচি স্টেশনে। আমরা সেখানেই নামব। আমাদের টিকিট ছিল এসি 3 টায়ার। ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্রতিটি বেডের সাথে লাগোয়া মোবাইল চার্জিং পয়েন্ট আছে, আর বই টই পড়ার জন্য লাইটেরও ব্যবস্থা আছে। শোয়ার টাইম হয়ে গেছে আমাদের। গুড মর্নিং। এখন ভোর 5:30 বাজে। চারিদিক কুয়াশার চাদরে ঢাকা। বসন্তকালে ট্রেন থেকেই পলাশ ফুলের দেখা মিলেছে। আর কিছুক্ষণ পরেই রাঁচি স্টেশনে নামবো। রাঁচি স্টেশনে আমরা পৌঁছে গেছি। 6:30 বাজে। সব বন্ধুরা আসছে। নির্দিষ্ট সময়ের থেকে 50 মিনিট লেটে ট্রেন পৌঁছলো। বেস্ট অফ লাক। ঠিক আছে, এগিয়ে চলি, দেখা যাক আমাদের জার্নি কেমন হয়। এবার স্টেশনের বাইরে অনেক অটো, ক্যাব, ট্যাক্সি সব দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে বুক করে নিয়ে যেতে পারবেন। রাঁচি স্টেশন থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 145 থেকে 146 কিলোমিটার। স্টেশন থেকে গাড়িতে যেতে সাধারণত 1700 থেকে 2200 টাকা মতো ভাড়া নেয়। এছাড়া বাসেও যাওয়া যায়। 6:45 বাজে। রাঁচি স্টেশনের বাইরে এখন 7:45 বাজে। আর সুন্দরভাবে সাজানো। আমাদের বাস বুক করা আছে। এখান থেকে নেতারহাটের দিকে যাব। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। একটা সুন্দর রাস্তার জার্নি এবার শুরু হচ্ছে। আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি তার দুপাশেই লাল হলুদ ফুলের শাড়ি।
যাত্রা শুরুতেই একদম মন ভরে গেল। রঞ্জিতদা পেছনে আছে, শ্যালো, সুরজ, চিন্টু, কানাইয়া, বাপি, বিধানদা, প্রতাপদা, লালা, দিলীপদা, জামাই, এদিকে আছে কৌশিক, এদিকে আমাদের দাদা রমেশদা, এদিকে মোটা ভাই পঙ্কজ, এদিকে আমাদের এই যে সঞ্জু, আর এই যে বিশ্বজিৎ দা, এইদিকে আমি আসছি। এখন যে রাস্তা দিয়ে চলেছি দুই পাশে একদম সবুজ গাছপালায় ভর্তি, মনে হচ্ছে যেন জলপাইগুড়ির রাস্তা দিয়ে চলেছি। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে বৃষ্টি এসে গেল, ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। এরপরে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টিতে সামনের রাস্তা একদম ঝাপসা হয়ে গেছে, ওয়াইপার চালিয়েও কোনো কাজ হচ্ছিল না। এর সঙ্গেই শুরু হয়ে গেল প্রচণ্ড শিলাবৃষ্টি। প্রচুর শিলাবৃষ্টি হওয়ার জন্য রাস্তার ধারগুলো একদম শিলে ভরে গেছে, দেখে মনে হচ্ছে যেন বরফ পড়েছে। আমরা বড়রাও বাচ্চাদের মতো হয়ে গেছি, সবাই অধীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। এমনকি মাঠেও ভর্তি শিল পড়ে রয়েছে, সব জায়গায় একদম সাদা হয়ে গেছে, খালি ছিল খুব ভালো বয়ে যাচ্ছে। শিলাবৃষ্টি হয়েছে প্রচুর, এরকম শিলাবৃষ্টি দেখা যায় না, সারা রাস্তায় জমে রয়েছে। এদিকটা হয়েছে প্রচুর বড়। এত শিল পড়া দেখে আমরা বড়রা সব বাচ্চাদের মতো হয়ে গেলাম, সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম মাঠের দিকে। বৃষ্টি এখন কমে গেছে, আকাশটা মেঘলা আছে, আর আমাদের গাড়ি যে রাস্তা দিয়ে ছুটে চলেছে সেই রাস্তাটা অপূর্ব। দুপাশে সবুজ গাছপালা একদম সার দিয়ে দাঁড়িয়ে আছে, আর মধ্যিখানে আমাদের গাড়ি ছুটছে। এই আঁকাবাঁকা রাস্তা, দুপাশের গাছপালা জায়গাটাকে যেন একটা ছবির মতো করে দিয়েছে। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর, তাই ভিডিও না করেও থাকতে পারছি না। বুঝতে পারছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও, কিন্তু এই রাস্তার সৌন্দর্য না দেখালে যেন অন্যায় করা হবে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আমরাও সবাই সেই সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে আমরা নেমেছি, এখানে জলখাবার খেয়ে নেব। রাস্তায় আমরা প্রচুর ঝড় বৃষ্টি পেয়েছি, শিলাবৃষ্টি পেয়েছি, অনেক গাছ পড়ে গেছে, তবে ওয়েদার খুব সুন্দর। এখন একটু করে রোদ্দুরও বেরিয়েছে, দারুণ ওয়েদার পেয়েছি। এখন 9:30 বাজে, আমরা 7টার সময় বেরিয়েছিলাম, এখন এসে পৌঁছেছি আমরা গ্রিন গার্ডেন ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে একটু জলখাবার খেয়ে নেবো। আর রাস্তায় প্রচুর ঝড় বৃষ্টি দেখেছি, শিলা পড়ে রয়েছে, এত পড়েছে চারপাশটা একদম সাদা হয়ে রয়েছে, সেই ছবিও তুলেছি। দারুণ ওয়েদার। সকালে টিফিন খেয়ে আমরা আবার এগিয়ে চললাম সেই সুন্দর রাস্তা দিয়ে, আর দূরে পাহাড়ের হাতছানি।
রাস্তা সত্যি ছবির মতো সুন্দর। এতক্ষণ যে পাহাড়গুলোকে দূরে দেখা যাচ্ছিল সেগুলো স্পষ্টভাবে আমাদের অনেক কাছে চলে এলো। আর রাস্তায় যেতে যেতে কয়েকটা গাছে পলাশ ফুলও দেখতে পেলাম। পথে যেতে একটা ছোট নদীর সাথেও দেখা হলো। আমরা নেতারহাটের রিসোর্টে এসে পৌঁছলাম, প্রায় ঘন্টা চারেক মতো সময় লাগলো। 12:40 বাজে। আমরা এখন আমাদের লেক ভিউ রিসোর্টে এসে পৌঁছলাম। সুন্দর জায়গা, এখানে বাঁদিকে ডান দিকে বাগান করা আছে। বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ থাকতে পারবো বলে এগিয়ে যেতে হবে তাড়াতাড়ি। এদিকগুলো পরে দেখাচ্ছি, বৃষ্টি কমলে আসবো। ওপাশে অনেক সুন্দর জায়গা আছে। যাচ্ছি পুরো, দেখি ভেতরে যাই। ভিউ রিসোর্টে পৌঁছে গেছি। এই যে এই আমাদের 203 নম্বর রুম। রুম খুবই সুন্দর, 2 থেকে 3 জন হয়ে যাবে। নিচে একটা ম্যাট্রেস পেতে দিলে, টিভি, এদিকে বড় একটা আয়না, এখানে একটা কাভার দিয়ে দিয়েছে, ভেতরে এ আছে তোষক, লেপ আছে, কম্বল আছে। একটা কেটেলও আছে, ইলেকট্রিক কেটেল, এসি আছে। এই লাইটের এটা খুব সুন্দর লাগছে। একটা সোফা কাম্পেট দিয়ে দিয়েছে, সোফা দিয়ে দিয়েছে, সরি সোফা কাম্পেট না, সোফা দিয়েছে, সোফা দিয়েছে একটা। আমাদেরই ব্যাগ রাখা রয়েছে। টয়লেটটা দেখিয়ে দিই। কমোড আছে, এখানে টাওয়েল, শাওয়ার,
কোল্ড ওয়াটার, হট ওয়াটার, এখানে বেসিন, এখানে একটা আয়না আছে, এখানে এক্সিট আছে। আমরা এখন লেক ভিউ রিসোর্টে এসেছি, এর 3 তলায় উঠেছি। 3 তলা থেকে বাইরেটা খুব সুন্দর লাগছে, দেখুন দুপুরে দূরে গাছের সারি, আর এগুলো সব আমাদের রিসোর্টের মধ্যেই। বৃষ্টি পড়ছে তাই বেরোতে পারছি না, যখন এলাম তখনও বৃষ্টি পড়ছিল, তাই এই বারান্দায় দাঁড়িয়েই জলটা পাচ্ছি, ছবি তুলছি। এই পাশে লেকটা, এই যে খুব বৃষ্টি পড়ছে। আমার পেছনে এই লেকটা দেখা যাচ্ছে, খুব বৃষ্টি পড়ছে, ওই জন্যে বেরোতে পারছি না। এখান থেকেই জলটা পাচ্ছি, দেখাবার চেষ্টা করছি ওই যে লেকটা দূরে। ওই যে লেক, জানলাটা বন্ধ করে দিই। দোতলাটা 3 তলায় উঠেছি, এই দিক দিয়ে লেকটা দেখা যাচ্ছে। দূরে ওই যে লেকটা দেখা যাচ্ছে, লেকটা বৃষ্টি একটু কমলে ওখানে যাবো। এই লেকের জন্য এর নাম লেক ভিউ রিসোর্ট। এখন প্রায় 2:30 বাজে, আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি রিসোর্টের ডাইনিং রুমে দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চে আছে ডাল, একটা তরকারি, মাছ, স্যালাড আর চাটনি। খাবারের টেস্ট বেশ ভালোই। রিসেপশনের পাশেই দোতলায় ওঠা সিঁড়ি, দারুণ। আমি আর জামাইদা এখন লাস্ট রয়েছি, সবাই উঠে গেছে। দারুণ ওয়েদার, ওয়েদার এত সুন্দর হয়ে গেছে যেন মনে হচ্ছে মানে শীতকালের মতো। এদিকে তার সঙ্গে হাওয়া আছে, হালকা বৃষ্টিও পড়ছে। এটা ফিল করার ব্যাপার, এটা বোঝা যাবে না, কিন্তু খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর বাগানটা। check out 11 AM at the reception, Lake View Resort. Check out 10 AM. এটা খাবারের ঘর।
এখানে গাড়ি নিয়ে এলে পার্কিংয়ে কোনো অসুবিধা হবে না। রিসর্টের নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা আছে। সকালবেলা তো রিসর্টটা দেখিয়েছি, এটা সন্ধেবেলায় সারা রিসর্টটা আলো দিয়ে সেজে উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে। আমরা একটু বাগানে ঘোরাঘুরি করছি। এই রিসর্টটার ট্যারিফ হচ্ছে, আমাদের থেকে নিয়েছে পার রুম 4,500 টাকা করে। একটা রুমে 3 জন করে থাকা যাচ্ছে। এক্সট্রা কট নিলে 500 টাকা। আর খাওয়া দাওয়া আলাদা, আপনার যেরকম অর্ডার দেবেন সেই হিসেবে বিল হবে। সন্ধ্যেবেলায় করিডোরের ঝাড়গুলো সব জ্বালানো হয়েছে। এই লেক ভিউ রিসর্টটা আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। এই রিসর্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। নেতারহাট কিভাবে ঘুরলাম আর কি কি দেখলাম এর পরের পর্বে সেইটা নিয়ে আসছি। আর বলে রাখি, এখানকার ওয়েদার বেশ ঠান্ডাই থাকে।